আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। প্রতিশোধের প্রতিশোধ আমি খুঁজি ফিরি তাকে, মানুষ রূপী পুরুষটাকে। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। মানুষ যে কত অসহায়। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। ব্যান্ডেজ কখন খুলবেন? কাল সকালেই আশা করি খুলে ফেলবো। এখন আপনার মতো একটা খারাপ, একটা স্বার্থপর চরিত্রের মহিলাকে আমাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে। What? How dare you? আচ্ছা শোনো, একটা ওষুধ লাগবে যেটা আমাদের হসপিটালে নেই।
এটা কি রে ভাই? হ্যাঁ চল তো দেখি। এই আল্লাহ, এটা কি রে? চল। এটা তো মেয়ে মানুষ, মনে হয় বাচ্চা রয়েছে। সে সর্বনাশ করে ফালা হয়ে গেছে। হ্যাঁ এটাই হইব। চল এখানে পানি দিই চোখে মুখে। চল। হ্যাঁ তুই পানি নিচে ধর, আমি সামনের দিকে দিই। হ্যালো হ্যালো, আপনি কি মাজেদ সরকার? জি বলছি। হ্যালো। হ্যালো মিতু, আমি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কি হয়েছে? না কিছু হয়নি, কিন্তু শায়লার ফোনটা বন্ধ পাচ্ছি। তো কি হয়েছে? এর জন্য তুমি ফোন করে আমার সকালের এই ঘুমটা নষ্ট করলে? না মানে শায়লার ফোন বন্ধ, ওর বাবাও ফোন ধরছে না। তোমার কি মাথা খারাপ হয়েছে ভাইয়া? এখনো সকাল হয়নি। শায়লা আর শায়লার বাবাকে তুমি ফোন দিয়েছো? সবাই তো ঘুমোচ্ছে। না না, কাল রাত থেকে তো আমি ট্রাই করছি, এরকম তো কখনো হয় না। তুই একটু খোঁজ নিবি? এই সময় বিনা কারণে কারো বাসা যাওয়া ঠিক হবে বলো ভাইয়া? সকালটা হোক, আমি নাস্তা করে তারপর যাব। ওকে বাই। যাও তাড়াতাড়ি একটা মাইক্রো ভাড়া করে নিয়ে এসো। দোকানপাট তো এখন সব বন্ধ, রেন্টিকের অফিস বন্ধ। ওসব বন্ধ টন্ধ বুঝি না, যেখান থেকে পারো নিয়ে এসো, আমার যাওয়া দরকার। গাড়িতে কি বলছে? এত প্রশ্ন আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি যাও, যা বলছি তাই করো। কি অবস্থা স্বামী সাহেব? এই তো স্যার ভালো। ভালো। তো গতকাল রাতে আসার ওইটার খবর কি? নাই তো স্যার, চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে ওই ওনার আত্মীয় স্বজন এসেছিলেন, কীভাবে যেন খবর পেয়েছে, মানে এখানে রাখতে চাচ্ছেন না আর কি, ঢাকায় নিয়ে যাবেন, আই স্পেশালিস্ট দেখাবেন, স্ক্যান করাবেন ইত্যাদি ইত্যাদি। তো আমি বললাম, মানে জোরাজোরি করলাম আর কি, বাট তারা অনার, কী করবো, বন্ড নিলাম, ছেড়ে দিলাম। আত্মীয় স্বজন যদি এসে নিয়ে যায় আমাদের কী বা করার আছে? ঠিক আছে, আপনি বাসায় যায় রেস্ট নেন।
ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো মিতু, বল। ভাইয়া, শায়লাদের বাড়িতে তো কেউ নেই। কেউ নেই মানে? বাড়িতে তালা ঝুলছে। বলিস কি? কি হয়েছে ভাইয়া বলো তো? আরে বাবা, আমি তো কিছু জানি না, আমি তোকে কিভাবে বলবো? আচ্ছা, আমি কি পাশের বাড়িতে খবর নিয়ে দেখবো নাকি ইমরানকে বলবো? না না না, এগুলো ওকে বলার দরকার নেই। আমি আসছি, আর তুই মাকে কিছু বলিস না। ওকে ভাইয়া। ওকে, বাই। দেখি জ্বর কমেছে? আল্লাহ, এই ছেলেকে নিয়ে কি বৃষ্টি, বল। তুমি না থাকলে আমার কি হতো বলতো? দেখ সামির, প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ থাকে। আজকে আমি তোর জীবনে না থাকলে হয়তো অন্য কেউ থাকতো। কেউ থাকতো না। আমাকে ছেড়ে সবাই চলে গেছে, সব স্বার্থপর। সামির, তুই অনেক বেশি বকবক করছিস। তোর আসলে জ্বরের মধ্যে মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কাজ করি, তোর জন্য আমি স্যুপ বানিয়ে নিয়ে আসি, তোর অনেক ভালো লাগবে। আমার স্যুপ লাগবে না, তোমার হাত ধরে একটু বসে থাক। আচ্ছা শোন, তোকে ওষুধ খেতে হবে না, আমি তোর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি, তারপর ওষুধ খাবি, তারপর যতক্ষণ ইচ্ছে তুই আমার হাত ধরে বসে থাকিস। হ্যাঁ, হ্যালো। হ্যালো সামির, একটু হাসপাতালে আসতে পারবে? কেন স্যার, কোনো প্রবলেম? না না না, তেমন কোনো সমস্যা নেই। এই যে ঢাকা থেকে ডাক্তার মুহিত এসছেন, আমার খুবই ভালো বন্ধু। জাস্ট ওনাকে একটু অ্যাটেন্ড করতে হবে। আপনি যদি এই সময় একটু আসতেন ভালো হতো। ওকে, আমি আসছি স্যার। না না, অত তাড়াহুড়োরও কিছু নেই, আপনি জাস্ট ফ্রেশ হয়ে 1 ঘন্টা পরে আসলেও হবে। ওকে স্যার। থ্যাংক ইউ সামির। দিন দুনিয়ার মালিক খোদা, গরিবের দাও খোদা গরিব। আসসালামু আলাইকুম স্যার। সালাম দিছি স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই জহুর তো হয় না, এত তরাতরি যাইন কই আমি হ্যাঁ, জহুর তো হয় না স্যার, এই কইছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, না আমার কাজ আছে।
আপনি একটা কাজ করেন, আপনি চলে যান, আপনার থাকার দরকার নেই এখন। আজকে যাবো স্যার? কি আজকে আর ডিউটি? চলে যাবেন, চলে যাবেন। আসসালামু আলাইকুম। স্যার রেডি, জলদি যাও। আমি যেতে পারবো না প্লিজ। যেতে পারবে না মানে? আমি সহ্য করতে পারবো না। কেন? রুগী আমার চাচা। সে তো আমি জানি। বাবা মারা যাওয়ার পর থেকে উনি আমাকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। আচ্ছা, এসব কি আমার অজানা বলো? সেই চাচার শরীরে অপারেশন হবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে দাও, আমি রুকসানাকে পাঠাই। আরে দেখবে ভাই বুহুরা রে, ওরে সোহে থাকবেন, শান্তি পাইবেন, ঘুষি শুদ্ধা বেবাকে। ওরে আল্লাহ রে আল্লাহ। আজকে তো সকাল সকাল আয়া পড়লা যেন। ওই ডাক্তার সাহেবে একবারে বেনি হালে আইছে, আইয়া কতক্ষণ ঘুমাইছে আল্লাহ জানে। এখন তো আবার বাইরেই গেলে, জিগাইলাম স্যার যান কমে, কয় কাম আছে। হ্যাঁ তো কাবো গো, ওই রুগী দেখো আমার মনে আজকে অনেক রুগী বেশি আছে, তাই না? হ্যাঁ ওইতেও পারে। এরপর মানুষে কই হরতে আছে, ডাক্তার বলে খুব ভালো। একটা হ্যাঁ ও হয়, তুমি তো দুটি আমার বাবা না, এই নাও একটা পাইছো কত আইছে? বাবা না, বাইশ দেশের মানুষ সব হয়ে রয়ে গেছে, পয়সা দিতে চায় না। বাজারে যে মাঙ্গা হগ জিনিসপত্র কেমনে কি হরমে কইতে নি না, আল্লাহ জানে। মিতু, এমন চুপচাপ খারাপ হয়েছ কেন? কি হয়েছে তোর কত? কই না তো মা, কিছু হয় না। সেই সকালে নাস্তা করে বেরিয়েছ, এখন আইসা এখানেই খারাপ হয়েছ, কি হয়েছে আমারে ক? কিছু হয়নি মা, ভাইয়া চলে গেছে তো, হয়তো এর জন্য মনটা খারাপ লাগছে। মনটা তো আমারও খারাপ, কিন্তু কি করুম ক? কিন্তু সব কিছু তো ফালাই রাখা যায় না। জামা গোসলটা সেরে নেই, বেলা অনেক হয়ে গেছে। মা তুমি যাও, আমি আসছি। হ্যাঁ ইমরান বলো। কি আশ্চর্য ব্যাপার বলো তো না, সায়লা আর তার বাবাকে দেখলাম একটা মাইক্রো ভাড়া করে কোথায় যেন গিয়েছিল, এই যে মাত্র ফিরল। এতে আশ্চর্য হওয়ার কি আছে? না মানে বলছিলাম ওদের তো নিজেদের দুইটা গাড়ি তাই না, কিন্তু মাইক্রো ভাড়া করে কোথায় গিয়েছিল, ঘটনাটা কি বলো তো? আচ্ছা খবরটা জানার জন্য তোমাকে ধন্যবাদ। শোনো আমি তোমাকে পরে ফোন করছি, ওকে? প্লিজ শোনো শোনো শোনো, বিকেলে দেখা হচ্ছে তো? বিকেলে আসতে পারবো কিনা যাই না, এখনো বুঝতে পারছি না। তোমাকে বিকেলে ফোন দিব, ওকে? রাখি, বাই। ওকে বাই। ভাইয়া
স্যারকে কি বিষয়টা জানানো দরকার? হ্যালো মিতু, বল। আমি তো আসছি, রওনা দিয়েছি। ওদের কি হয়েছিল? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে জানাবি তাড়াতাড়ি কি হয়েছে। হ্যাঁ, ওকে ভাই। এই ড্রাইভার, গাড়ি ঘোরাও। কি অবস্থা আঙ্কেল? কিছু বুঝতে পারছি না মা। ময়মনসিংহ জামালপুর সড়কের পাশে পড়েছিল। গ্রামের লোকেরা ওকে উঠিয়ে নিয়ে যায়, ওরা গ্রামের ডাক্তার দেখায়, ওরাই আমাকে খবর দিয়েছে। শায়লাকে বড় হাসপাতালে নিয়ে যেতে চাইলাম, কিছুতেই যাবে না, শুধু কাঁদে। আমি দেখছি। শায়লা, তুই আমার ছোটবেলার বান্ধবী, তোর কি হয়েছে আমাকে খুলে বল। তুই আমাকে বলবি, কাকে বলবি? আমাকে বললে তোর মনটা হালকা লাগবে, প্লিজ বল। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গে প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ
বিশ্বাস ভঙ্গে প্রতিশোধের প্রতিশোধ